আইটেম পরীক্ষা বলতে মেডিকেলে কি বোঝায়? তো তোমরা যারা মেডিকেল ফার্স্ট ইয়ার আছো, এখনো ক্লাসে জয়েন হও নাই, তো তোমরা সকলেই মানে অধীর আগ্রহে আছো যে ক্লাস করতে, এবং অনেকেই পরীক্ষা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করছো। অনেকের মনে কোশ্চেন আসছে যে আইটেম এক্সাম গুলো কি। তো দেখো, আইটেম এক্সাম গুলো হচ্ছে একটা ডেইলি এক্সামের মতো। তোমাকে আজকে যা জিনিস পড়ায় দিল বা লেকচারে যে পড়াগুলো হলো, এই জিনিসটার উপরে নেক্সট দিন টিউটোরিয়ালে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটাই হচ্ছে কি তোমার আইটেম পরীক্ষা। এই পরীক্ষাটা কেমন আসলে? এই পরীক্ষাটা মেনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে ভাইবা পরীক্ষা আর একটা হচ্ছে রিটেন পরীক্ষা। তো ভাইবা পরীক্ষায় আসলে কি হয়, তুমি যে জিনিসটা বা যে টপিকটা তোমাকে দেওয়া হয়েছে, মনে করো তোমাকে হার্টের একটা আইটেম দেওয়া হয়েছে, যে এখন এই হার্টের আইটেম থেকে তুমি বই, গাইড, লেকচার সকল জায়গা থেকে অনেক ভালো মতো পড়লা। কারণ এই আইটেমগুলোতে আসলে একটু ডিটেলসে পড়তে হয়। তো এই ডিটেলসে পড়ার পরে তুমি আসলা, এরপর ম্যামের কাছে একসাথে ৩-৪ জনকে ডাকবে, ম্যামের টেবিলের সামনে ডাকবে। তোমরা চেয়ার নিয়ে টেবিলের সামনে বসবা। এরপরে ম্যাম সবাইকে সেখান থেকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। আর যদি ভিসেরা পার্টটা থাকে তাহলে ভিসেরা সবাইকে দেখাবে, বলবে ভিসেরা ধরে বলবে অ্যানাটমিক্যাল পজিশন বলো। তারপর তুমি সেটা বলবা, কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। তো এই জিনিসটাই হচ্ছে কি ভাইভা আইটেম। ঠিক একইভাবে বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি, সেখানেও তোমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে, তুমি সেগুলোর অ্যান্সার দিবা। তো সাধারণত কি হয়, এইখানে ৩ জন, ৪ জন বা ৫ জন, ক্লাসে যে কয়জন আছে সেরকম রেশিও অনুযায়ী এরকম ৩ থেকে ৫ জন করে একটা গ্রুপ করে। সেই গ্রুপ অনুযায়ী কি করে এক্সাম নেয়। তো এক গ্রুপের এক্সাম শেষ, পরবর্তীতে আবার নেক্সট গ্রুপ এভাবে আসে। তো এখানে কি হয়, সাধারণত যা কোয়েশ্চেন গুলো করে এগুলো মোটামুটি পারা যায়। বাট অনেক সময় কি হয়, ভালো মতো পড়ে না আসার কারণে বা কোনো একটা কাজ ছিল যার জন্য তুমি পড়তে পারো নাই, তুমি কোয়েশ্চেন গুলোতে আটকে গেলা। তো আটকে গেলে অনেক সময় কনসিডার করে, বাট তুমি যদি কিছুই বলতে না পারো, তখন কি করে, তখন তোমাকে পেন্ডিং দিয়ে দেয়। তো পেন্ডিংটা কি? পেন্ডিং হচ্ছে তোমাকে আবার এই আইটেমটা ম্যামকে দিতে হবে, আবার ভালো মতো পড়ে আসবা, নেক্সট ডে ম্যামের কাছে গিয়ে এটা আবার এক্সাম দিবা। তো এটাই হচ্ছে কি পেন্ডিং আইটেম দেওয়া। তাহলে শুধু কি ভাইভাই হয় না? ভাইভাই না, এখানে রিটেনও হয়। তো রিটেনের সময় কি হয়, ম্যাম মনে করো কয়েকটা কোয়েশ্চেন বোর্ডে লিখে দিল বা বলে দিল, সেই কোয়েশ্চেনগুলো সবাই লিখবা। পুরো মানে ব্যাচের মধ্যে বা গ্রুপে যে কয়জন আছো সব করে লিখবা, লিখে পরবর্তীতে পেজগুলো ম্যামকে স্ট্যাপল করে বা পিন করে ম্যামকে দিয়ে দিবা। তো এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন বা রিটেন এক্সাম। তো রিটেন এক্সাম মোটামুটি সকলকে কি হয়ে যায়, এটা অটো একটা পাশের মতো হয়ে যায়। ভাইভাতে আর একটু বেশি আর কি পেন্ডিং টেন্ডিং খাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো, এই দুটো তো মেনের কথা বললাম, বাট অনেক সময় কি হয়, একটু ভিন্ন ধরনের আইটেমও নেয় তারা। তো কি আইটেম সেগুলো? সেগুলোকে আমরা বলি গণ আইটেম। তো গণ আইটেমটা কি? তো গণ আইটেমটা হচ্ছে সকলেই মনে করেন নিজেদের জায়গায় বসে থাকবে। ম্যাম কি করবে, ম্যাম বিভিন্ন রোলকে দাঁড় করে, তখন কোশ্চেন জিজ্ঞেস করবে, দু একটা করে কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এটাকে বলি আমরা কি গণ আইটেম বলি। আবার তাছাড়া অনেক সময় কি করে, অনেক সময় মনে করো আলোচনার মাধ্যমে একটা আইটেম ক্লিয়ার করে দেয়, যে আজকে এই টপিকটা তোমরা সবাই পড়ে আসছো, হ্যাঁ পড়ে আসছি, এখন ম্যাম ওইটা নিয়ে একটু বিস্তারিত ডিসকাশন করে দিল, তারপরে তোমাদের কাছ থেকে কিছু মতামত নিল বা হালকা পাতলা এক একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, তোমরা যে কোনো একজন অ্যান্সার গুলো বললা। তো এভাবে কি হয়, ওই ক্লাসে যারা প্রেজেন্ট ছিল সকলকেই ওই দিন কি করে দেয়, মনে করো ওই দিন পাস দিয়ে দেয়। তাহলে ওই দিন যারা প্রেজেন্ট ছিল সকলে পাস, বাট যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে আবার ম্যামের কাছে গিয়ে ভাইবা বা রিটেন এক্সামটা দিতে হবে। তো এটাকে আমরা বলি গণ আইটেম বলি বা ডিসকাশন টাইপ আইটেম বলি। তো মেইনলি ভাইবা এবং রিটেন, এই দুইটা মাধ্যমে কি হয়, মেডিকেলের যে ডেইলি এক্সামগুলো আছে এগুলো নেওয়া হয়। তো এটা তো গেল আমাদের আইটেম। পরবর্তীতে কি হয়, আইটেমগুলো শেষ করার পর মনে করো থোরাক্সের যে বা থোরাক্স কার্ড, তো এই থোরাক্স কার্ডে যতগুলো আইটেম আছে সকল আইটেম শেষ। এরপরে এইসব জিনিস মিলে তোমার একটা থোরাক্সের উপর পরীক্ষা হবে, এটাকে বলি আমরা কার্ড পরীক্ষা। তো এইভাবে থোরাক্স কার্ড গেল, এরপর মনে করো অ্যাবডোমেন কার্ড। তো থোরাক্স অ্যাবডোমেন দুইটা কার্ড যাওয়ার পরে এই দুইটাকে মিলিয়ে মনে করো ফার্স্ট টার্ম হবে। তো কি হবে, ফার্স্ট টার্ম হবে। তো এভাবে ফার্স্ট টার্ম, এরপর সেকেন্ড টার্ম, এরপর থার্ড টার্ম, এই সকল টার্ম মিলে পরবর্তীতে কি হবে, প্রফটা হয়। কি হয়, পরবর্তীতে প্রফটা হয়। তো এই হচ্ছে মানে মেডিকেলের এক্সাম ব্যবস্থা। তো তোমরা যারা এখন ফার্স্ট ইয়ার আছো, ক্লাসটা শুরু করবা খুবই দ্রুত। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের খুবই কাজে আসবে। বেস্ট অফ লাক, তোমাদেরকে মেডিকেলে আবার স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো ডক্টর হবা। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন,
সকলে কি করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবা না। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।